এই গরমে ইচ্ছে না থাকলেও ঘর পরিষ্কার সংসারের সমস্ত দায়িত্ব পালন করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, এগুলো সব জামা কাপড় বাবানের পাপা কালকে কেচে দিয়েছিল। আমরা তো জামাই ষষ্ঠীতে গেছিলাম, আর শনিবার দিন ছিল জামাই ষষ্ঠী। তো যাই হোক, মায়ের বাড়িতে গিয়েছিলাম, তো হচ্ছে রবিবার দিনই চলে এসেছি, মানে পরের দিন আর থাকা হয়নি। যেহেতু হচ্ছে বাবানের খুব মানে ওখানে লাইন চলে যাচ্ছিলো বারবার, আর বাবান থাকতে চাইছিল না, আর বাবানের পাপাও থাকতে চাইছিল না গরমে। ভেবেছিলাম সোমবার যেহেতু স্কুল আছে, রবিবারে বিকেলে চলে আসবো, কিন্তু বাবানের পাপা থাকতে চাইল না, সেই জন্য সকালবেলা খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম। এসে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছিলো, তো সেই কারণে সবগুলোই কালকে বাবানের পাপা এসে তারপরে কেচে দিয়েছে। তো এইগুলো এখন সকাল সকাল বসে পড়েছি গুছিয়ে। যা গরম পড়েছে, একদম ফ্যান চালিয়ে নিয়েছি, নইলে তো কাজকর্ম করাই যায় না। তো ফ্যান চালিয়ে তারপরে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আজকে এই ঘরটা পরিষ্কার করব। অনেক দিন ঘর দোরগুলো পরিষ্কার করা হয় না, মোটামুটি মাসখানিক হয়ে গেল যে আমি ফার্নিচারগুলো পরিষ্কারই করি না, কারণ অসুস্থ ছিলাম, তার মধ্যে হাতের একটু সমস্যা ছিল। এখন অনেকটা কমে এসছে, তো সেই কারণে এখন পারছি পারছি কাজ করতে। সকাল সকালই উঠেছি, খুব সকালে 5টার দিকে উঠে গেছি, যেহেতু বাবানের পাপার মর্নিং স্কুল চলছে। তো বাবানের পাপা উঠে পড়ে, উঠে ওই ঘর বাড়িগুলো ঝাড় দেয়, বাসি কাজগুলো মানে বাইরের উঠানটাও সবই ওই করে। তো সেই কারণে হচ্ছে ওই উঠে পড়ে, তো আমি আর শুয়ে থেকে কি করব, সেই জন্য আমিও উঠে পড়ি। তো এইদিকে আমি জামা কাপড় গোছাচ্ছি, ও ঘরগুলো ঝাড় দিচ্ছে, বাইরের উঠানটাও ঝাড় দিবে। তারপর তো আবার স্কুল যাবে, 7টার আগে স্কুল চলে যাবে। কিন্তু এদিকে আমি সবটা গুছিয়ে নেব, তারপরে হচ্ছে পরিষ্কার করব। তো উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে তারপরে বাসি কাপড়টা পাল্টে নিয়ে সকালে আমার কিছু ওষুধ ছিল সেগুলো আমি খেয়েছি, খেয়ে দিয়ে তারপরে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো। তো এদিকে সব কিছু ভাঁজ করা হয়ে গেছে, তো এগুলো এখন সব কিছু জায়গা মতো রেখে দিয়েছি, আর রেখে দেবো, তারপরে হচ্ছে সব কিছু গুছিয়ে নেব। তো এই দিকটা পরিষ্কার করতে করতে কিছু দিদিভাইদের হচ্ছে কমেন্ট পড়ে নিই। অনিশা দিদিভাই বলেছে, ফার্স্ট লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে আমি এখন খাটটা পরিষ্কার করে নিচ্ছি। পূজা দেবনাথ দিদিভাই বলেছে, দিদিভাই তোমার স্টিলের খাটের দাম কত নিয়েছে? তো আমার স্টিলের খাটের দাম নিয়েছে হচ্ছে 15,000 টাকা নিয়েছে। এটা আমি তো অনেক দিন আগেই নিয়েছিলাম, তো তুমি অনেক দিন আগেই কমেন্টটা করেছিলে, যেহেতু আমি মাঝখানে ভিডিও দিইনি কদিন, তো সেই জন্য তোমার কমেন্টটা পড়তে পারিনি। তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এদিকে বিপাশা রায় দিদিভাই বলেছে, তোমার মিনি শোকেসটার দাম কত নিয়েছে? তো আমার এই মিনি শোকেসটার দাম নিয়েছে 4,000 না, ঠিক আমার ঠিক মনে পড়ছে না, ধরো ওই 3300 না 3400 এরকমই হয়তো হবে, কি 4,000 হবে, এরকমের মধ্যে হবে, আমার মনে পড়ছে না, অনেক দিন হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল নিয়েছি, তো ওই 3300 3400 এরকমই হবে হয়তো নিয়েছিল যখন আমি নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার মিনি শোকেসটা পরিষ্কার হয়ে গেছে, খাটটা পরিষ্কারই ছিল, তো খাটটা পরিষ্কার করিনি, শুধু বিছানা চাদরটা গুছিয়ে নিলাম। আর এই ফ্রিজটা এত ধুলো লেগেছিল কি বলবো তোমাদের, তো সবটা খুব ভালো করে পরিষ্কার করলাম। এদিকে টিভিটা মুছে নেব, তাহলেই হয়ে যাবে, যেহেতু একদিনে বেশি কাজ করছি না, টুকিটাকি অল্প অল্প করে করছি। আগে তো সারাদিন অনেক কাজ করে নিতাম, গোটা বাড়ি একদিনই পরিষ্কার করে ফেলতাম মোটামুটি, কিন্তু এখন করি না, অল্প অল্প করেই করি, শরীরটা ভালো নেই, তো যতটুকু পারি ততটুকুই হচ্ছে করি। তো যাই হোক, এদিকে সুলতানা দিদিভাই বলেছে, আপু কেমন আছো? তোমার 3 পিসটা খুব সুন্দর হয়েছে, কত টাকা দিয়ে নিয়েছো? তোমার হচ্ছে ঝিঙে রান্নাটা দারুণ হয়েছে, সব মিলিয়ে ভিডিওটা অসাধারণ। তো আমি এখন ভালো আছি, মোটামুটি হাতের ব্যথার জন্য ব্যথার ওষুধ সেরকম খেতে হচ্ছে না, রাত্রে করে একটা খেতে হচ্ছে, সারাদিন লাগছে না, রাতে করে একটু ব্যথা বাড়ছে তখন আবার খাচ্ছি, কারণ একটু হাত দিয়ে কাজকর্ম করা হচ্ছে, তো হাতটা তো লাগাতেই হচ্ছে, এক হাতে তার কাজকর্ম করা যায় না, তখন রাতে করে ব্যথাটা বাড়ছে, তো রাতে করে একটা করে ব্যথার ওষুধ খেতেই হচ্ছে। আগে তো দিনে 3টে করে ব্যথার ওষুধ খেতাম, তারপরেও ব্যথা কমতো না, এখন রাতে একটা করে খেলেই হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। তো এদিকে আমি গুছিয়ে নিচ্ছি, বাবানের বাবা স্নান করে পুজো দেবে, আর এদিকে বাবান সকাল সকাল কাজকর্ম করছি, তো সব কিছু এদিকে বাবান ব্রাশ করে এসে জল খাচ্ছে, যেটা প্রতিদিনের অভ্যাস, বাবানের পাপার।
আমিও খাই, সকালবেলা করে নিলে বাবানের বাবা প্রচণ্ড রেগে যায়। তো বাবানও সেরকমভাবে প্রতিদিনের মতো আজকেও কিন্তু জল খাচ্ছে। ও ব্রাশ করে এসে প্রতিদিন 1 গ্লাস করে ওকে জল খেতে দেওয়া হয়। তো ও নিজে নিজে বলে দিলে ও নিজে নিজেই খেতে পারে। তো আস্তে আস্তে গোটা বাড়ি পরিষ্কার করতে হবে। মোটামুটি 1 মাস তো সব কিছু পরিষ্কার করা হয়নি, অনেকটা নোংরা পড়েছে। আর বাবানের বাবা তো অতটা করতে পারে না, ও যতটা করে অনেকটাই আমাকে হেল্প করে। তার মধ্যে স্কুল আছে, আবার ছেলের পড়াশুনো, যেহেতু বাবানকে আমরা টিউশন দিই না, নিজেরাই পড়াই, তো সেই কারণে তো ওই দিকটা চাপ থাকে না। তো সেই জন্য আমার খুব খারাপ লাগে ওকে কাজ করতে দেখলে। তো সেই কারণে ওকে দিই না সেরকম, ওই একটু ঝাড়ঝাড়টা দেয় আর 2-1টা বাসন মাজে, কাপড় কাচে, ব্যাস এইটুকুই করতে দিই। এক্সট্রা ঘর বাড়ি পরিষ্কার করতে আমি দিই না। তো যাই হোক, বাবানের বাবা যেহেতু এখন যাবে, স্কুলে চলে যাবে, তো বাবানের বাবা এইটা খায়, আমি নামটা, এটা হচ্ছে শেক, মানে এত ভালো খেতে। এটা খেলে কি হয় বলো তো, যারা ধরো একটু হেলদি আছে তাদের কিন্তু অনেকটা ওজন কমে যায়, বা যারা খুবই রোগা আছে তাদের কিন্তু, যারা একটু মোটা হতে চায়, যারা খুবই রোগা ধরনের মানুষ আছে না, খুবই রোগা, একটু মোটা হলে ভালো লাগবে, তো ওরাও কিন্তু মোটা হতে পারবে এটা খেলে। তার মধ্যে এটা হচ্ছে মানে মাথা ব্যথা, শরীরে কোনো ব্যথা থাকলে, গ্যাস থাকলে, তারপরে হচ্ছে অনেকটা দুর্বল লাগে কাজকর্ম করতে গেলে, বা সিঁড়ি দিয়ে হাঁটাহাঁটি, বেশি কাজকর্ম করলে, ভারী জিনিস তুললে অনেকটা দুর্বল লাগে না, অনেক সময় কাজকর্ম করতে এনার্জি পাওয়া যায় না। এগুলো খেলে কিন্তু একদম মানে সেটা কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়। আর সবথেকে বড় কথা, অনেকটা ওজন কমে যায়। অনেকেই তো 20 থেকে 30 কিলো পর্যন্ত ওজন কমিয়েছে এটা মানে এটা খেয়ে আর কি। তো যাই হোক, বাবানের বাবা সকালবেলা করে প্রতিদিন খায় এটা। তো ওকে হচ্ছে যেহেতু সকালবেলা করে খুব সকালে চলে যায়, তো 8টার দিকে খেতে হয় এটা। তো সেই কারণে যেহেতু 7টার আগে চলে যায়, তো সেই জন্য ওকে এটা আমি করে দিই। আর মিক্সিতে দিচ্ছি না, যাতে ভালো হয়, মানে ওটা হচ্ছে মানে গুলতে ভালো হয়, হাত দিয়ে করলে না দলা দলা গোটা গোটা থেকে যায়, সেই কারণে। তো সেই জন্য মিক্সিতে দিলে খুব সুবিধা হয়। তো বোতলে ভরে দিয়েছি, আর ফ্রিজের জল দিয়ে তো একদম ঠান্ডা ঠান্ডা থাকে, আর বোতলটা অনেকক্ষণ ঠান্ডা থাকে, 2-3 ঘন্টা জল ঠান্ডা থেকেই যায়। তো সেই কারণে ওটাতে ভরে দিয়ে ওটা নিয়ে চলে যাই স্কুলে। তো যাই হোক, এদিকে বাবানের বাবা স্কুলে চলে গেছে, তারপরে আমি রান্না করছি। এদিকে সকালবেলা সব কাজকর্ম হয়ে গেছে, আমিও সকালবেলা খেয়েছি, আমুড়ি খেলাম, আমি আর বাবান দুজনেই আমুড়ি খেয়ে তারপরে আমি রান্নাটা বসিয়েছি। মাছের ঝোল রান্না করবো, আর কিছু করবো না, আর বাবানের জন্য একটু চাউমিন করে দেবো। তো অর্চনা হালদার দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। আসলিমা খাতুন দিদিভাই বলেছে, দিদি তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, আজকে রাতে বাড়িতে চোর ঢুকে আমার মেয়ের গলা থেকে সোনার চেন চুরি করে নিয়ে গেছে, মনটা ভালো নেই দিদি, শুনে খুবই খারাপ লাগছে গো। আর কীভাবে চুরি হলো, মানে দরজা জানলা বন্ধ ছিল না, এভাবে ঘরের মধ্যে চোর ঢুকে গেল আবার নিয়ে গেল। তো দরজা জানলা বন্ধ ছিল না, আমার তো শুনেই ভয় লাগছে যে রাত্রিবেলা ঘরে ঢুকে আবার চোর গলা থেকে চেন চুরি করে নিয়ে যাচ্ছে, মানে আমার শুনেই তো কেমন লাগছে। তো যাই হোক দিদিভাই, মন খারাপ করো না, কী করবো বলো, এরকম হয়ে গেলে। তবু তোমরা ভালো আছো, এটাই শুনে সবথেকে বেশি ভালো লাগছে। তো যাই হোক, এইদিকে দেখো আমি মাছের ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, আর ওইদিকে আমি চাউমিনটা সেদ্ধ বসালাম, যেহেতু বাবানকে টিফিনে চাউমিন দেবো সেই কারণে। আর এইদিকে হচ্ছে আমি মাছের ঝোলটা হচ্ছে হয়ে যাবে, এদিকে জলটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর গরম জল দিয়েছি তো সেই কারণে খুব একটা সময় লাগবে না। তো মাছগুলো এখন হচ্ছে দিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। অন্য কিছু করিনি, সকাল থেকে একটু কাজকর্ম বেশি করেছি, আর ভালোও লাগছিল না শরীরটা, তো শুধুমাত্র সেই জন্য মাছের ঝোলটা করে রেখে দিয়েছি। তো এইদিকে বাবান চলে গেছে স্নান করে এসে, তার মধ্যে বাবান এখন যেহেতু হচ্ছে বাবানের বাবার মর্নিং স্কুল হচ্ছে, তো বাবানকে তো স্কুলের গাড়ি করে দেওয়া হয়েছে, 9:45টায় গাড়ি চলে আসে, তো সেই কারণে আগে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তো বাবানকে নিয়ে আমি আবার যাবো, ওখানে রাস্তাতে দাঁড়িয়ে থাকতে হবে কিছুক্ষণ আগে, যেহেতু গাড়িটা তাড়াতাড়ি চলে আসে, তো সেই জন্য সব কাজকর্ম এখন একটু আরও তাড়াতাড়ি হচ্ছে করে নিতে হয়। আগে যেরকম 10টার পর ওরা বেরোতো বাবানের বাবান, তো এখন যেহেতু হচ্ছে গাড়ির জন্য ওই তাড়াতাড়ি হচ্ছে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তো যাই হোক, অল্প করে করছি, যেহেতু শুধু টিফিনে নেবে, এখন সকালে তো খাবে না, সকালবেলা যেহেতু আমুড়ি খেয়েছে, শুধুমাত্র টিফিনের জন্য। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি ভাজা করে দিয়েছি, এখন একটু এরপরে সস দিয়ে দেবো, কাঁটা চামচ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। করে রাখি, তো ঠান্ডা হলে তারপর হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দেবো। তো এখনও যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়নি, খেতে হচ্ছে হয়ে যাবে। তো এদিকে বাবানের স্নান করে নিজে যেহেতু রেডি হতে পারে, ওকে তো আর রেডি করাতে হয় না। তো যাই হোক, এদিকে বাবান রেডি হয়ে যাবে, এইদিকে হচ্ছে আমি সবটা গুছিয়ে নিয়ে এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই তাহলে আমার সব কাজকর্ম হয়ে যাবে, তারপরে হচ্ছে আমরা দুজনে খেয়ে নেব, খেয়ে দিয়ে বাবানকে হচ্ছে আগাতে নিয়ে যাব। তো যাই হোক, ওখানে একটু দাঁড়িয়ে থাকতে হয় 2-4 মিনিট, অনেক সময় টোটো তাড়াতাড়ি আসে, আবার অনেক সময় একটু 5 মিনিট লেটও করে, তো সেই জন্য 5-10 মিনিট আগে গিয়ে দাঁড়াতে হয়।
তো এই যে বাবান এখন বেরিয়ে গেছে, যেহেতু আমাদের বাড়ি থেকে মেন রোডটা খুব একটা দূরত্ব নেই। তো যাই হোক, বাবানকে এখন গাড়িতে উঠিয়ে দেবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানি। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।